এই ঠেকুয়া রেসিপিটা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার মাথায় ছিল না যে ছট পুজো কবে। তো যাই হোক, প্রতি বছরের মতো এবছরও আমার ব্যাচমেট, আমার বান্ধবী ছট পুজোর প্রসাদ ঠেকুয়া পাঠিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে দুটো ঠেকুয়া খেয়ে আমার ঠিক মন ভরে না, তাই এবছর আমি ওকে লজ্জা লজ্জা করে বলেই দিলাম যে প্লিজ আমাকে ঠেকুয়া রেসিপিটা দিয়ে দে, আমি আমার চ্যানেলে আপলোড করব। তো সে আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। আমিও আজকে আপনাদের চেষ্টা করব খুব সুন্দরভাবে বোঝানোর এবং দেখানোর। বাই দ্য ওয়ে, আমরা 1000টা সাবস্ক্রাইবার ক্রস করেছি, আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আশা করি 4000 ঘন্টার যে মাইলস্টোনটা সেটাও খুব শিগগিরই ক্রস করে ফেলবো। তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে দুধটাকে ফুটিয়ে নেব। এখানে আমি 500 ml ফুল ক্রিম দুধ নিয়েছি। চেষ্টা করবেন ফুল ক্রিম দুধই নেওয়ার। এই দুধটা পুরোটাই লাগবে না, পরে চা বানিয়ে ফেলতে পারবেন। দুধটা এরকম ফুটে উঠলে লো ফ্লেমেতে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপর অ্যাড করব এলাচের গুঁড়ো। 3টে এলাচকে গুঁড়ো করে নিয়েছি। এটা দেওয়ার পর ফ্লেমটা অফ করে সামান্য ঠান্ডা হতে রেখে দেব। এবার নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা এই পুরো ময়দার পরিবর্তে 1 কাপ ময়দা আর হাফ কাপ আটা ব্যবহার করতে পারেন, অথবা পুরোটাই আটা ব্যবহার করতে পারেন। সুজি নিয়েছি 1 মুঠো। এখানে আমি ফাইন সুজিটা ব্যবহার করেছি। কুড়িয়ে নেওয়া নারকেল নিচ্ছি 3 টেবিল চামচ। এটা দেওয়ার ফলে টেস্টটা খুব সুন্দর লাগে। আপনারা মার্কেটে ড্রাই কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ কাপ চিনির পাউডার। আপনারা এটার পরিবর্তে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটাও একই থাকবে। হাফ টেবিল চামচ নিয়েছি মৌরি। এগুলোকে এবার প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এখানে 1 চিমটি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ঠেকুয়াটা আরও খাস্তা হবে। এবার দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ দেশি ঘি। এখানে ময়মের জন্য ঘি বা ডালদাই ব্যবহার করবেন, তেল ব্যবহার করতে যাবেন না। ঘি বা ডালদা ব্যবহার করলে সব থেকে বেশি খাস্তা হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা এরকম মুঠো করে ধরলে যদি এরকম টেক্সচার চলে আসে, তাহলে বুঝে নেবেন ঘিয়ের পরিমাণটা একদম ঠিকঠাক। এবার আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে থাকবো, আর শক্ত ডো বানাতে থাকবো। একেবারে অনেকটা দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আপনারা এই দুধের পরিবর্তে ঈষৎ উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এই ডোটা রুটির ডোয়ের মতো নরমও হবে না, আর সিঙ্গারা ডোয়ের মতো শক্তও হবে না, এরকম হবে ঠিক। ডোটা একদম রেডি। এবার ঠেকুয়ার শেপে করে নেব। আমার কাছে যেহেতু ঠেকুয়ার ছাঁচ নেই, আমি এই বিকল্প পদ্ধতিটা ব্যবহার করছি। দেখুন, প্রথমে ডো থেকে ছোট ছোট বল করে নেব, তারপর হাতের তালুতে রেখে একটু রাউন্ড শেপ দিয়ে দেবো। তারপর একটা ফ্ল্যাট জায়গার মধ্যে রেখে হাতের তালু দিয়ে এভাবে শেপ দিয়ে দেবো। আপনারা এটার পরিবর্তে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন, তারপর রাউন্ড শেপে কেটে নিতে পারেন। ঠেকুয়ার চারিপাশটা এরকম ফেটেই যায়, তবু যতটা পারি কিনারাগুলো এইভাবে ঠিক করে নেব। আর ডিজাইনের জন্য একটা ফোকের সাহায্য নিয়ে এরকম ডিজাইন করে নেব। দেখুন, ছাঁচ ছাড়া একদম সুন্দর ঠেকুয়া শেপে চলে এসেছে, আর এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার এটা ভাজার জন্য একদম রেডি। বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। ভাজার জন্য ব্যবহার করেছি দেশি ঘি। আপনারা এটার পরিবর্তে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। ঘিটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপর একটা ছোট্ট ঠেকুয়ার টুকরোকে দিয়ে দেখব ঘিয়ের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। ঘিয়ের টেম্পারেচারটা একদম ঠিকঠাক আছে। এবার ঠেকুয়াগুলো ঘিয়ে ছেড়ে দেব। একেবারে অনেক ঠেকুয়া দিতে যাবেন না, তাহলে কিন্তু ঠেকুয়াগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। ঠেকুয়াটা ঘিয়ে ভাজার একটাই কারণ হলো, ঘিয়ে ভাজলে এর সেলফ লাইফ 2 সপ্তাহ পর্যন্ত থাকে, আর তেলে ভাজলে 1 সপ্তাহ পর্যন্ত থাকে। আর অবশ্যই এটা এয়ারটাইট কন্টেনারতেই রাখতে হবে। ঠেকুয়াগুলোর এক পিঠ 1.5 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এই সময় খুবই সাবধানে এটা উল্টাতে হবে, এটা খুবই নরম, ভেঙে যেতে পারে। ঠেকুয়াটা ভাজার নিয়মটা শুধু এটাই যে এটা একদম লো ফ্লেমে রেখে উল্টে উল্টে রান্না করতে হবে। এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, একটু পেশেন্স রেখে করবেন। ভাজতে ভাজতে যখন ঠেকুয়াটা সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন কালার নিয়ে নেবে, তখন বুঝে নেবেন ঠেকুয়াটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে তেল বা ঘি ঝরিয়ে তুলে নেব। টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সেস ঘিটাও শোক করে নেবে। ঠেকুয়াটা তুলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে সার্ভ করা যাবে না। এটা পুরোপুরি ঠান্ডা হলে তবে এটা সার্ভ করা যাবে, আর এটা যত ঠান্ডা হবে ততই খাস্তা হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম সার্ভ করার জন্য রেডি। কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন, ভেঙে দেখাচ্ছি। এটা তৈরি হলো একদম ট্র্যাডিশনাল ভাবে। ছট পুজোর সময় ওনারা যেভাবে বানান আমি ঠিক সেইভাবেই বানালাম, আর এটা আমি ফার্স্ট টাইম বানালাম, আর বিশ্বাস করুন একদম পারফেক্ট হয়েছে, আর একদম ওনাদের হাতে বানানো ঠেকুয়ার মতো খেতে হয়েছে। রেসিপিটা শেয়ার করতে একটু লেট করেছি ঠিকই, পরের বারে চেষ্টা করবেন এরকম ভাবে একবার বানানোর। কথা দিচ্ছি একদম পারফেক্ট হবে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।